বর্তমানে হরমুজ প্রণালীর পরে এবার মালাক্কা প্রণালীকে আটকানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, বা সেখানে নজরদারি পুরোপুরিভাবে তার কন্ট্রোল পেতে চায় হচ্ছে গিয়ে আমেরিকা সরকার। এই মত পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে ইন্দোনেশিয়ার সাথে তাদের একটা চুক্তি হচ্ছে, বা আমেরিকা সরকারের একটা চুক্তি হচ্ছে, যেখানে কিন্তু বলা হচ্ছে ইন্দোনেশিয়ার যে এয়ার স্পেস বা আকাশপথ রয়েছে সেখান থেকে আমেরিকার বিমানগুলো নির্দ্বিধায় যাতায়াত করতে পারবে, এবং এর চিন্তা পুরোপুরিভাবে ভারতবর্ষ এবং চায়নার মাথায় এসে এখন বর্তমানে পড়েছে, এবং গোটা বিশ্বও কিন্তু এই জিনিসটাকে পুরো গুরুত্বপূর্ণভাবে দেখছে। এক্ষেত্রে আমরা আলোচনা করবো যে মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত এবং এটা কেন বেশি গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে মালাক্কা প্রণালী যদি কোনো যুদ্ধমহল পরিস্থিতি বা চায়নার সাথে যদি আমেরিকার যুদ্ধ হয় তাহলে মালাক্কা প্রণালী যদি আটকে দেওয়া হয় তাহলে ভারতবর্ষ এবং চায়নার উপরে কিভাবে প্রভাব পড়তে পারে সেগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করি এক এক করে। সবার প্রথম কথা হচ্ছে কি এক্ষেত্রে মালাক্কা প্রণালীটা কোথায় অবস্থিত। মালাক্কা প্রণালী হচ্ছে গিয়ে এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রেড রুট বা বলা যেতে পারে যে অয়েল সাপ্লাইয়ের রাস্তা। এক্ষেত্রে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে হরমুজ প্রণালী হচ্ছে গিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা আপনারা জানেন যে কিভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান এবং আমেরিকার যুদ্ধের মাঝখানে। এক্ষেত্রে যদি হরমুজ প্রণালীর কথা বলি সেখান থেকে 20% গ্লোবালি কিন্তু অয়েল ট্রেড করা হয় এই রাস্তা দিয়ে, এবং এটা কিন্তু আরব সাগরের উপরে অবস্থিত। একদিকে ওমান রয়েছে এবং অন্যদিকে ইরান রয়েছে, তার মাঝখান থেকে যে সরু রাস্তাটা গেছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এবার অন্যদিকে যদি মালাক্কা প্রণালীর কথা বলি, মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত। মালাক্কা প্রণালী আমাদের ভারতবর্ষের দক্ষিণে যেতে হবে, সেখানে আরো আমাদের যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে যে আমাদের আন্দামান সি রয়েছে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী যে ওয়াটার বডিটা রয়েছে তার পার্শ্ববর্তী একটুখানি গেলে দক্ষিণ দিকে সেখানে আমরা তিনখানা গুরুত্বপূর্ণ দেশ দেখতে পাই। এক হচ্ছে কি সিঙ্গাপুর, অন্যদিকে হচ্ছে কি মালয়েশিয়া এক প্রান্তে রয়েছে। এবার জলে হচ্ছে কি মাঝখানে একটা জলের রাস্তা দেখতে পাচ্ছ, তার অন্যদিকে হচ্ছে কি ইন্দোনেশিয়া। এই যে মাঝখানে ছোট্ট একটা 1.2 মাইলের যে একটা রাস্তা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু মালাক্কা প্রণালী। এই মালাক্কা প্রণালী এত কেন গুরুত্বপূর্ণ, আর এখানে কিন্তু আমেরিকা কেন চোখুন বা নজরদারি রাখতে চাইছে, এবং এক্ষেত্রে মালাক্কা প্রণালীকে কেন আটকাতে চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্প, সেটা নিয়ে এবার যদি কথা বলি সেক্ষেত্রে ভারতবর্ষ যদি আমরা দেখার চেষ্টা করি, ভারতবর্ষ তার ট্রেডের প্রায় 55% এখান থেকেই করে। এখানে 55% ট্রেড কার সাথে করে, মালয়েশিয়ার সাথে করে, সিঙ্গাপুরের সাথে করে, অন্য যে আসিয়ান কান্ট্রিগুলো রয়েছে যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, বা বলা যেতে পারে যে অন্য যে জাপানের মতো দেশগুলো রয়েছে, এবং সাথে চায়না থেকেও প্রচুর পরিমাণে যে ভারতবর্ষ কিন্তু ইম্পোর্ট হয় এই রাস্তা থেকে। এবার যদি ভারতবর্ষের শক্তির কথা বলি সেক্ষেত্রে ভারতবর্ষ প্রচুর পরিমাণে জিনিস সেক্ষেত্রে রাশিয়া থেকে এই ট্রেড রুটটা থেকে কিন্তু ভারতবর্ষে আসে, এবং গোটা বিশ্বের প্রায় 30% কিন্তু ট্রেড বা বলা যেতে পারে যে এই জায়গাটা থেকেই হয়, এবং অন্যভাবে কিন্তু যে অয়েল রয়েছে সেগুলো কিন্তু এখান থেকেই পাস করে। এবং সাথে সাথে কিন্তু যদি চায়নার কথা বলি, চায়নার যে শক্তি রয়েছে বা এনার্জি নিড রয়েছে, সেখানে জ্বালানি বলুন বা বলা যেতে পারে যে গ্যাসের চাহিদা বলুন, সেখান থেকে যে আফ্রিকান কান্ট্রিগুলো রয়েছে এবং সাথে সাথে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেখান থেকে পারচেস করে, যেখানে রাশিয়া কিন্তু এই মালাক্কা প্রণালী দিয়ে সাউথ চায়না সি হয়ে কিন্তু পুরোপুরিভাবে চীনে পৌঁছায়। এবার যদি আমরা কথা বলি আমেরিকা কেন এখানে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবে, এক্ষেত্রে আমরা গুরুত্বটা বুঝতে পেরেছি যে এটা কেন ভারতবর্ষ এবং চায়নার জন্য গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা কথা বলি যে আমেরিকার কথা, দেখুন আমেরিকার কথা হচ্ছে কি আমেরিকা বিশ্বের গুরু, বা আমেরিকা হচ্ছে কি পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে। এবার কেউ যদি বিমুখ হয় বা বলা যেতে পারে যে আমেরিকার কথা না শুনে তাকেই কিন্তু আমেরিকা কন্ট্রোল করার চেষ্টা করে। সেটা আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখলাম যে কিভাবে কিন্তু ইরানের সাথে যুদ্ধ লাগলো হুট করেই, এবং পুরোপুরিভাবে কিন্তু গোটা বিশ্বে কিন্তু তেলের দাম বৃদ্ধি হলো এবং সাধারণ মানুষের পকেটে কিন্তু সেটা টান এসে পড়েছে। এবার বর্তমানে যদি আমরা চীনের কথা বলি, চীন কিন্তু বিশ্বের দ্বিতীয় নম্বর কিন্তু এখন বর্তমানে গ্লোবাল পাওয়ার রয়েছে। সেক্ষেত্রে অর্থনীতিতেও কিন্তু আমেরিকাকে টক্কর দেওয়ার চেষ্টা করছে এবং মিলিটারি শক্তির দিকেও কিন্তু টক্কর দেওয়ার চেষ্টা করছে। এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু চীনের পুরোপুরিভাবে নজর হচ্ছে গিয়ে কিন্তু যে তাইওয়ানের কথা বলি, এবং সাথে সাথে জাপানের যে বিভিন্ন এরিয়া রয়েছে সেগুলোকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে, এবং সাউথ চায়না সিকেও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে হচ্ছে গিয়ে কিন্তু এক্ষেত্রে আমাদের চীন। বর্তমানে কিন্তু যদি দেখার চেষ্টা করি এক্ষেত্রে চীনকে কন্ট্রোল করার চেষ্টা করে হচ্ছে গিয়ে আমেরিকা। এক্ষেত্রে হচ্ছে গিয়ে কিন্তু যদি আমরা তাইওয়ানের কথা বলি, তাইওয়ানের সাথে কিন্তু বর্তমানে একটা প্যাক্ট রয়েছে হচ্ছে গিয়ে আমেরিকার। যদি তাইওয়ানের উপরে হামলা হয় সেটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে হবে বা সামলাতে হবে হচ্ছে গিয়ে কিন্তু আমেরিকার। অন্যদিকে জাপানের সাথেও কিন্তু সামরিক চুক্তি রয়েছে, যদি জাপানের উপরে কোনো দেশ হামলা করে সেটাও কিন্তু আমেরিকাকে দেখতে হবে। এরকম কিন্তু বর্তমানে কিন্তু চুক্তি বর্তমানে আমেরিকার কাছে রয়েছে। এবার এই মত পরিস্থিতিতে চায়না হচ্ছে গিয়ে একটা বর্তমানে গ্লোবাল পাওয়ার, সেটাকে আটকানো খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। এবার এক্ষেত্রে চায়নার যদি ইকোনমিকে ধ্বংস করে দেওয়া হয় বা বলা যেতে পারে চায়নার যে এনার্জি নিডটাকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে সেইভাবে কিন্তু চায়নাকে আটকে দেওয়া যেতে পারে। আর এক্ষেত্রে হচ্ছে কি কিন্তু এই যে চোখ পয়েন্টটা রয়েছে বা বলা যেতে পারে যে এই যে স্টেট অফ মালাক্কা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে চায়নার জন্য এবং সাথে সাথে কিন্তু আমেরিকার জন্য। তাই যদি এটার কথা বলি, তাই চায়না কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই জায়গাটাকে শিফটে দিতে চায় এবং সাথে সাথে অন্যদিকে কিন্তু আমেরিকা এই জায়গাটাকে কন্ট্রোল করতে চায়। এবং এর সাথে সাথে কিন্তু আমেরিকা দেখা যাচ্ছে যে এই ইন্দো প্যাসিফিকে নিজের যে প্রেজেন্সটা রয়েছে সেটাকে বৃদ্ধি করার জন্য এই মালাক্কা প্রণালীর কন্ট্রোলটা পেতে চায়। আর এই জায়গাটার কন্ট্রোল যদি পুরোপুরিভাবে আমেরিকার হাতে চলে যায় তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কিন্তু এক্ষেত্রে আমেরিকা ক্ষতি করতে পারে ভারতবর্ষকে এবং সাথে সাথে কিন্তু এক্ষেত্রে চায়নাকে। তাই এই মত পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কিন্তু এক্ষেত্রে আমেরিকার সাথে কিন্তু চায়নার যুদ্ধ লাগবে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমেরিকা এই জায়গাটাকে ব্লক করবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ানক যুদ্ধ বর্তমানে কিন্তু দেখতে পাওয়া যাবে এক্ষেত্রে চায়না ভার্সেস আমেরিকা। অন্যদিকে যদি কথা বলি এই মালাক্কা প্রণালীর অধিকারীকে, আর মালাক্কা প্রণালী কিন্তু পুরোপুরিভাবে একটা ইন্টারন্যাশনাল ওয়াটার, এটাও কিন্তু পুরোপুরিভাবে ইউএন ক্লজ দ্বারা কিন্তু পুরোপুরিভাবে এক্ষেত্রে বাধিত রয়েছে বা বলা যেতে পারে সুরক্ষিত রয়েছে। এটা কারোর আন্ডারে নয়, এটা পুরোপুরিভাবে একটা ইন্টারন্যাশনাল ওয়াটার। তাই বর্তমানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এই মালাক্কা প্রণালী নিয়েও কিন্তু পুরো গ্লোবালি কিন্তু একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ভারতবর্ষের কপালেও কিন্তু ভাঁজ দেখতে পাওয়া যাচ্ছে বা বলা যেতে পারে যে ভারতবর্ষের ছাড়াও কিন্তু বড় বড় যে দেশগুলো রয়েছে যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা কিন্তু ট্রেড করে
করে চায়নার সাথে, অন্যদিকে কিন্তু জাপানের কিন্তু মাথাতেও ভাঁজ পড়ছে এই বিষয়টা নিয়ে, কারণ এদিক থেকেও কিন্তু জাপানও ট্রেড করে এবং আসিয়ান কান্ট্রিদের মাথাতেও কিন্তু ভাঁজ পড়ছে। এই হচ্ছে কিন্তু বর্তমানে কিন্তু এখানে জিও পলিটিক্সটা নিয়ে আমি আপডেট দিলাম। তো এটা নিয়ে আপনাদের কি মতামত, যে এক্ষেত্রে আমেরিকাকে কন্ট্রোল দেওয়া কি উচিত হবে ইন্দোনেশিয়ার? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম যদি আপনারা রেগুলার জিও পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে পাওয়ার পলিটিক্স ডেস্ককে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।